আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন 2025 সালের প্রথম এবং শেষ চন্দ্র ও সূর্যগ্রহণ কত তারিখে সংঘটিত হবে, কোন জায়গা থেকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে, বাংলাদেশ এবং ভারতে প্রথম এবং শেষ সূর্য ও চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে কিনা, কয়টা থেকে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সংঘটিত হবে, কত ঘন্টা ব্যাপী চন্দ্র ও সূর্যগ্রহণ স্থায়ী হবে, বাংলাদেশ এবং ভারতে এই চন্দ্র ও সূর্যগ্রহণের প্রভাব পড়বে কিনা, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ গর্ভবতী মায়ের এবং গর্ভের বাচ্চার কোনো ক্ষতি করতে পারে কিনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই। প্রত্যেক বছরই বিশ্ববাসী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন। এই গ্রহণ শুভ না অশুভ, এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার এবং কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে। তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককে আলাদাভাবে আনন্দ দেয়। জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয়। সূর্য ও চাঁদ উভয়ই জীবজগতের উপর বিরাট প্রভাব বিস্তার করে। জ্যোতিষ অনুসারে সূর্য হল গ্রহের রাজা, সূর্যকে আত্মার কারক বলে মনে করা হয়। জ্যোতিষ অনুসারে সূর্য গ্রহণ অত্যন্ত অশুভ হিসেবে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে সূর্যে গ্রহণ লাগলে সর্বত্র দুঃখ, কষ্ট ও অশুভ প্রভাব বৃদ্ধি পায়। চন্দ্র নিজের অক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এমনভাবে এসে পড়ে যার ফলে চাঁদের ছায়া পড়ার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না, তখন সূর্যগ্রহণ হয়। তবে পুরাণ অনুসারে রাহু সূর্যকে গিলে ফেলে, তাই আকাশ থেকে কিছু সময়ের জন্য সূর্য হারিয়ে যায়। তবে রাহুর গলা কাটা থাকার জন্য একটু পরে আবার ফিরে আসে সূর্য। প্রসঙ্গত, চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসাবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে। এই সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে। শুধু ভারতে নয়, বিশ্বের একাধিক দেশে এই সমস্ত কাহিনীতে ভর করে বহু প্রচলিত তথ্য ও ভাবনা থেকে যায়। ভারতের একাধিক রাজ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন গ্রহণের সময়, অর্থাৎ সূর্য বা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন, সেই সময় খাবার খাওয়া, রান্না করা শুভ নয়। পৌরাণিক কাহিনীতে এই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে বলা হয়। এই সময় তাদেরকে বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ারও পরামর্শ দেন জ্যোতিষরা। এই সময়ে মন্দির বন্ধ রাখা হয়, পুজো অর্চনাও করা হয় না। গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবেই পুজো করা হয়। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, হিন্দু ধর্ম ও জ্যোতিষ শাস্ত্রে উভয়কেই অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায়। গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয়। এছাড়াও তুলসী পাতা খাদ্যদ্রব্যগুলিতে রাখতে হবে, যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে। গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যা ব্যক্তির মনেও প্রভাব ফেলে। তাই এ সময় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। তর্ক এড়িয়ে চলুন, সম্ভব হলে ভ্রমণ করবেন না। সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন। সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন। চন্দ্রগ্রহণের পর স্নান করে দান করুন। গরিবদের দান করলে গ্রহণের অশুভ প্রভাব কমে যায়। গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় খুব সতর্কতা অবলম্বন করা উচিত। তারা যেন ঘর থেকে বের না হন, কোনো কিছু কাটাকাটি না করেন, কোনো ধরনের খাবার যাতে না খায়। সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাইরে বের না হয়,
ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অনেকেই বলে থাকেন চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কোনো কিছু কাটাকাটি করেন তাহলে কান কাটা, নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়। এখন আপনারা জানতে পারবেন 2025 সালে মোট কয়টি সূর্যগ্রহণ এবং মোট কয়টি চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। 2025 সালে মোট 4টি গ্রহণ সংঘটিত হবে। তার মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। প্রথমে আমরা 2টি সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে জানব, অর্থাৎ ভারতে সূর্যগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে। তাছাড়া বাংলাদেশে সূর্যগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে সে সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিও ডিটেইলের মাধ্যমে। বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে 29 মার্চ 2025 ইং তারিখ, রোজ শনিবার। ভারতে সূর্যগ্রহণ শুরু হবে দুপুর 2টা বাজে 21 মিনিটে। ভারতে সূর্যগ্রহণ শেষ হবে সন্ধ্যা 6টা 14 মিনিটে। বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে দুপুর 2টা 51 মিনিটে এবং বাংলাদেশে সূর্যগ্রহণ শেষ হবে সন্ধ্যা 6টা 44 মিনিটে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে 21 সেপ্টেম্বর 2025 ইং তারিখ, রোজ শনিবার। ভারতে সূর্যগ্রহণ শুরু হবে রাত 10টা 59 মিনিটে এবং ভারতে সূর্যগ্রহণ শেষ হবে রাত 3টা 23 মিনিটে। বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে রাত 11টা 29 মিনিটে এবং বাংলাদেশে সূর্যগ্রহণ শেষ হবে রাত 3টা 53 মিনিটে। এখন আমরা বছরের 2টি চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জেনে নিব, অর্থাৎ ভারতে চন্দ্রগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে, বাংলাদেশে চন্দ্রগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে 14 মার্চ 2025 ইং তারিখ, রোজ শুক্রবার। ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল 10টা 41 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর 2টা 18 মিনিটে। বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল 11টা 11 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর 2টা 48 মিনিটে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হবে 7 অথবা 8 সেপ্টেম্বর 2025 ইং তারিখ, রোজ রবিবার অথবা সোমবার। ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 9টা 57 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 1টা 26 মিনিটে। বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 10টা 27 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 1টা 56 মিনিটে। কাজেই নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুসারে উল্লেখিত বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের সকলের মঙ্গল হবে। পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।